১৯৯১ সালের ২৯শে এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার উপকূলের মানুষের জন্য ছিল এক ভয়ানক রাত। ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস নিয়ে রাত প্রায় ১২টা নাগাদ উপকূলে আছড়ে পড়ে হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল এক ঘূর্ণিঝড়, এক সুপার সাইক্লোন। সেই রাতকে ভুলে থাকতে চাইবে উপকূলের মানুষ। মূলত বিকেল থেকে বইতে থাকা দমকা বাতাস প্রবল এক ঝড়ের আভাস দিচ্ছিল, কিন্তু তা এত প্রবল হবে তা কারো জানা ছিল না। প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানার ৭ দিন আগে এটি লঘুচাপ ছিল, যেটি বঙ্গোপসাগরে প্রায়ই সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা খেয়াল করেছিলেন লঘুচাপটি ধীরে ধীরে প্রবল ঝড়ে পরিণত হচ্ছে, তবে তা ইতিহাসের সবচেয়ে হন্তারক প্রাকৃতিক দুর্যোগের একটিতে পরিণত হবে তা কেউ ভাবেনি। ২৩শে এপ্রিল সকালের দিকে লঘুচাপ হিসেবে ধরা পড়ে এটি। এটির অবস্থান ছিল আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এরপর থেকে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকে। ২৫শে এপ্রিল সকালের দিকে এটি নিম্নচাপে পরিণত হয়। ২৭শে এপ্রিল সকালে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সেদিন মধ্যরাতেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ২৮শে এপ্রিল সকাল ৯টার দিকে এটি হারিকেন শক্তিসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শক্তিশালী সে ঘূর্ণিঝড়ে প্রায় ১,৪০,০০০ মানুষ মারা যায়। ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে যায় চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে। প্রায় ১ কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। উপকূল ছেড়ে বিভিন্ন স্থানে পড়ে থাকে অসংখ্য মৃতদেহ। ঘূর্ণিঝড়ে যে কেবল মানুষের প্রাণহানি ও বাড়িঘর ধ্বংস হয়েছিল তা নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিভিন্ন অবকাঠামো এবং যন্ত্রপাতির। এর মধ্যে ছিল চট্টগ্রাম বন্দর, বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ। ঘূর্ণিঝড়ের আঘাতে পতেঙ্গায় বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান ভেসে যায়। ৪০টি F-6 যুদ্ধবিমান এবং ৪টি Mi-8 হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়। রাশিয়া থেকে সদ্য আমদানিকৃত ৪টি বাক্সভর্তি হেলিকপ্টার জলোচ্ছ্বাসের পানিতে ভেসে রাস্তার উপর চলে আসে। এই হেলিকপ্টারগুলো ৫০০ গজ দূরে তালাবদ্ধ অবস্থায় হ্যাঙ্গারে ছিল। পানি ও বাতাসের চাপে হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল। প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসার সতর্কবার্তা থাকলেও বিমান ও নৌবাহিনীর সরঞ্জাম কেন নিরাপদে সরিয়ে আনা হয়নি সেটি ব্যাপক প্রশ্নের জন্ম দেয়। বহরের প্রায় সবগুলো ফাইটার জেট কেন পতেঙ্গায় এনে জড়ো করা হলো, এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। এটি এমন এক ক্ষতি যা আজও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিমান বাহিনী।